শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর ডক্টর ইউনূসকে প্রধান করে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার জাতীয় নির্বাচনের এখনও কোনো তারিখ ঘোষণা না করলেও ইউনূস সরকারের আমলের গাইবান্ধার প্রথম ভোটটি অনুষ্ঠিত হয়ে গেল আজ শুক্রবার। ভোটটি ছিল গাইবান্ধা জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন সহ ১৭টি পদের জন্য মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সদরুল আলম। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫,৬৫০ জন।